আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটু বের হব, আমাদের অনেক কিছু কেনাকাটা আছে, আর সেই সাথে মেন যে জিনিসটা কিনবো সেটা হলো সিম কার্ড। তো দেখা যাক কি সিম কিনি, আমাদের সাথেই থাকুন, দেখতে পারবেন। আর আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে কোন সিমটা কিনলে বেশি ভালো হতো, কোনটা সার্ভিস ভালো দেয়। তো দেখি কেমন কিনা যায়। তো এই যে সারাপ বাবুকে বলতেছে, এই তুমি রেডি হও না? বলে আমি যাবো না, ও কান্নাকাটি করতেছে। তো ওকে রেডি করে আমরা এখন রওনা হয়ে গেছি। দেখছেন কি দ্রুত হাঁটতেছি। তো দেখেন একটার পর একটা দোকান খোঁজ নিতেই আসি, যে দোকানে যাই তারাই বলে সিমের দাম 450, কে বলে 400, কে বলে আছে এয়ারটেল, কে বলে এই নানান ধরনের কথা বলে। তো আমরা যেই সিমটা চাচ্ছি সেটা আসলেই পাচ্ছি না। তো দ্রুত গতিতে হেঁটেই যাচ্ছি, কোথাও নাই কোনো সন্ধান সিমের দোকানে। তো অবশেষে আমার বোন বলতেছে কি কী সিম কিনবি? তো আমি এমনি বললাম যে গ্রামীণ সিম কেনার ইচ্ছা আছে, আর যদি সেটা না হয় তাহলে বাংলা লিংক। তো দুইটারই অনেক দাম, তো কেনার হলো না। অবশেষে আমরা এই দোকানে জিজ্ঞেস করলাম, তার কাছেও নাই। বাংলা লিংক আনছে, কিন্তু সে দামটা অনেক বেশি বলে। পরে আমার বোন বলতেছে তোর কেনার দরকার নাই, তুই এক কাজ কর, আমার ছোটো ভাইয়ের ফোন দে। আমার ভাই আর কি, যেটা আমার ছোটো, যে ওর ফোন দে, ওর থেকে তো আমি সিম নিয়েছি, যেহেতু ওর বিকাশের বিজনেস, তো ওর কাছে জানতে পারলাম ওর দোকানে কেনা যাবে আরও কমে। তো সেই জন্য বাসায় রওনা হইলাম। তো আসার পথে দেখেন একটা সুন্দর একটা বাড়ি দেখলাম, বাড়িটা আমাদের পছন্দ হলো। তো ভাবলাম একটু দেখে যাই, যদি এই বাড়িটা সুন্দর হয় তাহলে আমরা এই বাড়িতে শিফট করব, তো মানে এই বাড়িটাই নিব। তো এই জন্য রুমগুলো দেখতেছি। বাড়িটার ভাড়া অনেক, এই যে নিচের তলায় যে ভাড়া সেটাই হলো আপনার 20,000 টাকা, আর উপরে হচ্ছে 30,000 টাকা। ভাবা যায় এত দাম বাড়িটার, কিন্তু দেখার মতো কী আছে আমি সেটাই বুঝি না। শুধু একটু লিফট আছে, আর রুমগুলো তো একদম কবুতরের খোপের মতো। তো যাই হোক, এবার বাসা ফিরে আসছি। বাসায় এসে দেখেন আমার ছেলে আবারও সেই আগের পর্যায়ে চলে আসছে, দুষ্টামি করতেই আছে। আর অন্যদিকে আর খালামণি ঘুমা আসতেছে। এই লাকেজগুলোকে একবারে শেষ, তেনা তেনা করে ফেলাইছে, পাড়ে চাকা টাকা ভেঙে ওইগুলো জীবন শেষ। লাকেজের তোর জীবনই নাই, শেষ হবে কি। আর অন্যদিকে দেখেন পুরা রান্নাঘর সরাই সিটা আছে, আমি রান্না করতেছি। তো আজকে কি কি রান্না করব চলেন এক নজর আপনাদের দেখাই। তার আগে দেখেন কি নোংরা করে রাখছে। আর কারেন্টের চুলায় রান্না করি, তো এটা একটানা রান্না করা যায় না, একটু সুইচ অফ করে নিতে হয়। যেহেতু এখন মাংস আর ভাত রান্না করছি, তাই একটু অফ থাক, পরবর্তীতে আবার চুলাটা জ্বালায় বাকি রান্নাগুলো করবো। তো এই যে আবার রুমে আসলাম, কারণ আমার খুবই খেয়াল রাখতে হয় ওর দিকে। ও অনেক দুষ্টামি, কখন কোন ক্ষতি করে ফেলে, ব্যথা পায় কি না কি করে, আবার অন্য সময় জানালা দিয়ে মোবাইলও ফেলে দিতে পারে, চ্যাঙ্গর হলে আর কি যা করার। তো এবার ফাইনালি আবার রান্নায় চলে আসলাম। তো এই দেখেন 2 পিস মাছ, বলতে পারেন মানুষ 2 পিস মাছ দিয়ে কী করবা, তাও তো ছোটোতে। এই মাছ দুইটা হচ্ছে আমাদের তরকারিতেই শার্পের জন্য দিব, কারণ আমরা আজকে রান্না করবো লটকার শুটকি দিয়ে হলো লতি। তো এই জন্য এই দুইটা ওর জন্য কষায় রাখলাম। তো শুটকি তরকারির মধ্যে দিয়ে দিব। টেকনিক্যাল বুদ্ধি এগুলোকে বলে। এক কাজে 2 কাজ হয়ে গেল। তো লতিগুলোকে আগে ভাইজে নিয়েছি যাতে কলা না ধরা, এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো লতি আরেকটু দিয়ে একটা ঢেঁড়সও দিচ্ছি যাতে সারাপ খায়, সারাপ আবার ঢেঁড়সটা পছন্দ করে। তো কষানো হয়ে গেছে, এবার ফাইনালি পানি টানি দিয়ে দেখেন সম্পূর্ণ রান্না শেষের দিকে হয়ে যাইতেছে। তো ওই যে দেখা যায় সারাপার মাছ দুটাকে ঢেকে দিতেছি যাতে ভালোভাবে পরিপূর্ণভাবে সেদ্ধ হয়, খেতে ভালো লাগে। তো রান্নাটাও শেষ, এখন আবার আমাদের খাওয়া দাওয়া গোসল টোসল সব কমপ্লিট করে আবার একটু নিচে যাব। তো কেন যাব সেটা অবশ্যই জানবেন। এখন যাব হলো একটা ফার্মেসিতে, খুবই দরকার ছিল। ওই যে আপু পায়ে ব্যথা পাইছে, তো তার জন্য ওষুধ আনবে। তো আমাদের একা বাসায় রেখে যেতে ভয় পায়, তাই সবাই একসাথে যাইতেছি। তো দেখেন এই বাসার সিঁড়িগুলো কি সুন্দর, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। বাসাটা খুবই অল্প জায়গার মধ্যে, কিন্তু ভিতরে ঢুকলে মনে হয় না যে এত অল্প জায়গা। আর দেখেন এই যে পাশেই ছাদ বাগান করছে, এখানে মুরগি, টার্কি মুরগি থেকে হাঁস, তারপর যাবতীয় মুরগি পাখি সবই পালে এটুক ছাদের মধ্যে। আবার কত সুন্দর গাছপালাও হয়েছে। তো বাসাটা অনেক সুন্দর, এখনও পরিপূর্ণ কাজ হয় নাই। যখন কাজ হবে সিঁড়িগুলোতে টাইলস বসাবে তখন আরও বেশি ভালো লাগবে। তো এখন আমরা নিচে নামিয়া গেছি। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।